গান তুলছস? দোস্ত তুই একটু পিছিয়ে আর তোর জায়গা আমার সামনে দে আমার। কেন আমি ফিসে বলবেন? 40 মিনিট ধরে তুই স্যারের রবীন্দ্রসঙ্গীত শুনবি, এই মানে বোরিং রবীন্দ্রসঙ্গীত। তুই সামনে আসলে কি সারা রবীন্দ্র সঙ্গীত বন্ধ হয়ে যাবে? যাবে, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? শুন, তুই তো জানোসই মানে স্যারের কিন্তু বউ নিয়ে একটা ঝামেলা আছে, ঠিক আছে? তো আমি ধর তোর জায়গায় গেলাম, সামনে গেলাম, হুট করে কোনো একটা সিচুয়েশনে বউ নিয়ে একটা টপিকে তুলে দিলাম, বলার পর কিন্তু পুরো 40 মিনিট কিন্তু স্যারে কি করলো, এই বউয়ের লেকচার দিল। পুরো আর ক্লাস করার কোনো দরকার নাই। ঠিক আছে। চল, তুই পিছিয়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। নেন আপা আপনার হারমোনিয়াম নেন। সবাই কি অবস্থা, কেমন আছো? ভালো, আমি আছি ভালো আলমিতা। আচ্ছা, গত সপ্তাহে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, একটা গান তুলতে বলেছিলাম, সবার তোলা শেষ? তোলা হয়েছে সবার? বা সানি, কি হচ্ছে তোমার? মাথা নিচু করে বসে আছো কেন? স্যার আপনার সামনে স্যার মাথা তুলে কথা বলার অবস্থা আমার নাই স্যার। কেন? স্যার আমি তো গানটা তুলতে পারিনি স্যার। তুলতে পারোনি কেন? স্যার কিভাবে তুলবো বলেন স্যার? স্যার গতকালকে সন্ধ্যায় আমি হাত মুখ ধুয়ে স্যার হারমোনি নিয়ে স্যার বসছিলাম রেওয়াজ করার জন্য, তখনই ওই যে আমাদের পাশের বাড়ি হিরণ ভাইয়া আর ওনার বউ ঝগড়া লাগছে স্যার। স্যার কি যে ঝগড়া, হিরণ ভাই একটা গালি দেয়, হিরণ ভাইয়ের বউ 3টা গালি দেয় স্যার। এরপর স্যার হয়েছে কি, হিরণ ভাই হচ্ছে হ্যাঙ্গার নিছে আর হিরণ ভাইয়ের বউ ঝাড়ু নিছে স্যার। স্যার কি যে ঝগড়া স্যার। স্যার এই ঝগড়ার মধ্যে স্যার রেওয়াজ করা যায় বলেন স্যার? পরে স্যার আব্বা এসে আমাকে বলতেছে হিরণ ভাইয়া তো আমাদের প্রতিবেশী হয়, তো উনাকে যেন একটু পাহারা রাখি, উনার তো আবার মেজাজ গরম, কখন জানি কি করে ফেলে স্যার। পরে স্যার সারা রাত আমি স্যার পাহারা দিয়ে স্যার সকালবেলা কলেজে আসছি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার মন খারাপ করতে হবে না, আর মাথা নিচু করে বসেও থাকতে হবে না, ঠিক আছে? ইটস ফাইন। তুমি পরে গানটা তুলে নিও, হ্যাঁ? জি স্যার। যাক, আজ আমরা নতুন গান করব, ঠিক আছে? আজ আমরা করব একটা রবীন্দ্রসঙ্গীত, অবশ্যই আজকে মাঝে মাঝে তব কেন মেঘ আসে, শুনেছো নিশ্চয়ই অনেকে। ওকে, আগে তোমরা শুনো, প্রথম 4 লাইন যখন শুনবো আপা, আমরা স্কেলে যাই, শুরু করি, শুনবো, এটার ফ্রিডম আছে গাওয়ার, হ্যাঁ? কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। আচ্ছা, একটা মানুষ কিভাবে তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে পারে বলেন তো আপা? মানে যে 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 ঘটনাটা শুনলাম, কেমন লাগছে? গান গাওয়ার মুডটা নষ্ট হয়ে গেল না? ছি 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 ছি। আর একটা বই বা মানে কি দেখেছিল? স্যার চাকু। হ্যাঁ, তুমি না একটু আগে বলে ঝাড়ু? স্যার ঝাড়ু ঝাড়ু। হ্যাঁ, ঝাড়ু কি করে দেখায়? কি আশ্চর্য, মানুষজনের হচ্ছে কি আজকাল? এই যে আপনার ভাবি, মানে এই যে আমার এতদিন ধরে হলো যে বিয়ে হয়েছে, কই এরকম তো কখনো হয়নি। হ্যাঁ, কত সুন্দর। এই যে আমি দেরি করে যদি যাই, এখনো খাওয়ানো অপেক্ষা করে, টেনশন করে। তোমাদের বলতে মানে লজ্জা লাগানো কিছু করার নেই, তোমরা ছোট মানুষ, স্টুডেন্ট মানুষ, অসুবিধা নেই, বলার মতো অসুবিধা নেই। এই যে আমি যখন অসুস্থ হই না আপা, এখনো যখন আমার মুখে রুচি থাকে না, আমাকে জোর করে তুলবে ঘুম থেকে, আমাকে মুখে তুলে খাইয়ে দেয়, এখনো এত যত্ন করে। তো ভালোবাসা, প্রেম এরকম এরকম হওয়া উচিত। ভালোবাসায় পরিপূর্ণ এমন হবে যেখানে কোনো রাগ থাকবে না, অভিমান থাকবে না, এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না। হ্যাঁ, ছি 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 ছি। আর আজকাল মানুষ, হায় রে। গল্প বলি তোমাদেরকে, দাঁড়াও। গল্প তো না, জিনিস হচ্ছে
ওখানে নদীর ভিতরে আমি রিসার্চ করি কেমনে? উস্তাদ আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না? ওই বেটা আসতে ক পাবলিক শুনবো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। শফিক সাহেব, রাসেল সাহেবকে দেখছি না যে? ওনাকে কি আর সবসময় সব জায়গায় দেখতে পাওয়া যায়? উনি ভাবুক মানুষ। দেখেন গিয়ে কোনো পুকুর পাড়ে গাছের নিচে হয়তো উদাস হয়ে বসে আছেন। এটাই তো সমস্যা ভাই। উনি একজন টিচার হয়ে ছাত্রছাত্রীদের মতো পুকুর পাড়ে বসে থাকলে হয়? এই কথাটা ওনাকে কে বুঝাবেন? গত 1 বছর হলো উনি এই ক্যাম্পাসে জয়েন করেছেন। এই 1 বছরে উনি কারোর সঙ্গে ঠিকঠাক মতো মিশেছেন, কথা বলেছেন? না, একেবারে বলেননি তা না, বলেছেন একটা টপিকে, ওনার বউয়ের টপিকে। বউয়ের প্রসঙ্গে উঠলে উনি কথা বলতেই থাকেন। কিন্তু আমার কথা হচ্ছে, এই 1 বছরে ওনার বউকে উনি কখনো কোনো অনুষ্ঠানে নিয়ে এসেছেন? অনুষ্ঠান তো কম হয়নি আমাদের, তাই না? উনি সবসময় খালি বলতে থাকেন আমার বউ এমন, আমার বউ তেমন। ঠিক আছে ভাই, এমন তেমন হোক, কোনো প্রোগ্রামে নিয়ে আসেন। বা আপনার বাসায় আমাদের কখনো দাওয়াত টাওয়াত করেছেন? আমার মনে হয় কি শফিক ভাই, উনি বউকে যতটা সুন্দরী বলেন, বউ ঠিক ততটা সুন্দরী নয়, এই জন্যই আমাদের সাথে পরিচয় করেন। হতে পারে। আমার ধারণা উনি যতটা বলেন ওনার স্ত্রীর সাথে ওনার সম্পর্কটা আসলে ঠিক ততটা ভালো না, আর এই জন্য হয়তো আমাদের সাথে পরিচয় করাতে আনেন না। তাও হতে পারে। শফিক ভাই, আপনার সাথে যেহেতু ওনার সম্পর্কটা বেশ ভালো, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন না বিষয়টা আসলে কি। খোঁজ খবর তো নিতেই হবে। বউয়ের সঙ্গে সম্পর্ক যতটা ভালো বলেন, ততটা ভালো যদি না হয়, তাহলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি বরং আজকে ছুটির পরে ওনার সাথে কথাবার্তা বলবো। হুম। আসি। রাসেল ভাই, জি। একটু বসেন না, আপনার সাথে একটু গল্প গুজব করি। না, ওই যে আপনাদের ভাবি আবার খাবার নিয়ে অপেক্ষা করছে, দেরি হয়ে গেলে আবার। আরে একদিন দেরি হলে ভাবি রাগ করবেন না, বসেন না। আচ্ছা, না বসছি তো। জি। রাসেল ভাই, আপনি তো অনেক দিন আমাদের এলাকায়, প্রায় 1 বছর হয়ে গেল। কেমন লাগছে আমাদের এলাকা? না না, খুব ভালো, কিন্তু অসম্ভব সুন্দর, চমৎকার মানুষজন, খুব ভালো লাগছে। আর আমার যতটুকু ভালো লেগেছে তার থেকে আরো বেশি ভালো লেগেছে আপনাদের ভাবি। সে তো আমাকে বলছে যে পারলে এখানে জমি জমা কিনে নাও, ওইখানে নাকি সে থাকবে। তাই নাকি? জমি কিনতে বলেছে? জি। ভাই, জমি কিনলে আপনি কিন্তু আমাকে বলবেন, আমার খোঁজে ভালো জমি আছে। আচ্ছা ঠিক আছে, বলবো। মানে এখন একটু শর্ট আছে, সেভিংসও অত না, আমি জানাবো আপনাকে, অসুবিধা নেই। রাসেল ভাই, মানে আমরা যেটা করি যে সবার বাসায় একত্র হই, আড্ডা দিই, গল্প গুজব করি, মজার মজার খাবার খাই, প্রতি সপ্তাহে অন্তত আমরা একটু মিলিত হওয়ার চেষ্টা করি কলিগরা মিলে। মানে আপনার মুখে আমরা ভাবির প্রশংসা শুনতে শুনতে আমাদের প্রত্যেকেরই এক ধরনের একটা আগ্রহ জন্মেছে যে ভাবিকে একটু দেখবো, কিন্তু সেটা দেখার সৌভাগ্য বোধহয় আমাদের হবে না। না না, দেখবেন দেখবেন ইনশাআল্লাহ। আমাদের এই যে 2 ম্যাডাম ছিলেন একটু আগ পর্যন্ত, চলে গেলেন একটু আগেই, ওনারাও ভাবির গুণগান শুনতে শুনতে, ভাবির সম্পর্কে মানে নানান ধরনের কথা শুনতে শুনতে ওনারাও ভীষণ আগ্রহী ভাবিকে দেখার ব্যাপারে। রাসেল ভাই, ভাবিকে একদিন নিয়ে আসেন না, আমরা একটু দেখি। একদিন সবাইকে দাওয়াত করবো বাসায়, চা খাবেন সেদিন দেখেন। মানে হ্যাঁ, সেই আনা আপনি কবে আনবেন আর আমরা দেখব, কবে দাওয়াত দেবেন আর আমরা দাওয়াত খাবো। আচ্ছা, তার চেয়ে বরং একটু আমাদের ছবি দেখান না ভাবির, অন্তত আপনার কাছে ছবি নেই ভাবির? হ্যাঁ, ছবি আছে তো, তার ছবি যদিও অবশ্য এটা অনেক আগের। মানুষ তো আর বদলায়নি, তাই না? এখন একটু একটু দেখতে একটু অন্যরকম আর কি ভাবি। মাশাআল্লাহ, বাহ, অদ্ভুত অদ্ভুত সুন্দর, এই জন্য তো বলি কেন ভাবির এত প্রশংসা। আপনি কিন্তু ভীষণ কৃপণ, খুব কৃপণ। মানে কি?
মানে আপনি যে যত প্রশংসা করেছেন আপনি একটু কম করে প্রশংসা করেছেন। আমার স্ত্রী যদি এরকম সুন্দরী হতেন দেখতেন যে আমি কিরকম প্রশংসা করি। একদম প্রশংসার বন্যা বসিয়ে দিতাম। প্রেমের বিয়ে নাকি? অবশ্যই প্রেমের বিয়ে। প্রেমের বিয়ে যদি না হয় তাহলে এত ভালোবাসা কোত্থেকে আসে, এত টান কোত্থেকে আসে? হ্যাঁ আসল ভাই, না আমার না আপনার এই প্রেমের গল্পটা খুব শুনতে ইচ্ছে করছে। আমার খুব ইচ্ছে ছিল প্রেম করে বিয়ে করার, কিন্তু ফ্যামিলির বড় ছেলে তো নানান চাপে, বাস্তবতার চাপে, বাবা মায়ের চাপে অ্যারেঞ্জ ম্যারেজেই যেতে হয়েছে বাধ্য হয়ে। শোনান না আপনার গল্পটা প্লিজ। কিন্তু আমার প্রেমের তো সেই লম্বা কাহিনী, আপনাদের অনেক সময় নষ্ট হবে। অনেক সময় আছে, বলেন না ভাই। কোনো অসুবিধা নেই রাসেল ভাই, আমরা ক্লাস শেষ করে এখানে গল্প গুজবই করছি। আজকে না হয় আপনার গল্পটাই শুনলাম, বলেন প্লিজ। ওই বেশ কিছুদিন আগের কথাই আর কি। খোঁড়াচ্ছে কেন? কি আর হবে স্যার, রিকশার চাকা পাঞ্চার হয়েছে। আমি বললাম একটু অপেক্ষা করি, রিকশা ঠিক করে ড্রাইভার চলে আসবে, কিন্তু না, হাঁটা শুরু করলো। এখন দেখেন পা পিছলায় পড়ে, পা তো মচকাইছি, ভাঙছে কিনা আল্লাহ জানে। ভাঙছে, নিশ্চয়ই ভাঙছে। ঠিক আছে, দাঁড়াও আমি দেখি কোথাও রিকশা পাই কিনা। স্যার রিকশা এখন কোথায় পাবেন? আপনার কাছে তো বাইক আছে, ওকে বাইকে করে টাকা দেন। বাইক না, মানে বাইকে এত ভাবির কি আছে আপনার? আমি ব্যথায় শেষ হয়ে যাচ্ছি, আমার পা। আচ্ছা ঠিক আছে ওঠো। আস্তে আস্তে আমি তুলি। হ্যাঁ La 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 ho oh ho na 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 থামান রাখেন হ্যাঁ একটু রাখেন। মানে কি এত জোরে গাড়ি চালাচ্ছেন আপনি? আমার তো মনে হচ্ছে মাথার মগজ এখানে খুলে পড়ে যাবে আমার পার সাথে। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না, আপনি যে এত জোরে চালাচ্ছেন, আপনি বুঝতেছেন না আমার অসুবিধা হচ্ছে? আপনি ব্যাচেলর মানুষ, আপনার চালানো দেখে মনে হচ্ছে আপনি বাসায় বউ রেখে আসছেন, আপনার তাড়াহুড়া করে যেতে হচ্ছে। এই তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? আমি তোমার টিচার না? আপনি আমার গানের টিচার। তো গানের টিচার কি টিচার না? আমি মানি না। মানে আপনি যখন আমাকে গান শেখান তখন আপনি আমার গানের টিচার, অন্য সময় আমি আপনাকে টিচার হিসেবে মানি না। আমি বুঝতে পারছি না। আপনি কিছু বুঝতে পারবেন না। আচ্ছা এখন আপনি আস্তে চালান, একেবারে আস্তে চালান, একদম আস্তে চালাবেন। ঠিক আছে। La 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 la. আচ্ছা আপনি থামান রাখেন। এখন আবার কি হলো? এর থেকে তো আস্তে চালানো সম্ভব না। আস্তে চালাইতে হবে না, এখন জোরে চালায় আপনি বাসে চলে যান। মানে তুমি যাবে না? আমি যে আপনার বাইকে করে এত দূর আসছি এটাই অনেক। আব্বু যদি দেখে আমি আপনার বাইকে উঠছি, আমাকে কিছু করবে না, কিন্তু আপনাকে ঠিকই এলাকা ছাড়া করবে। তার থেকে ভালো ওই যে ওখানে একটা রিক্সা আছে, মোটর নিয়ে চলে যাচ্ছে, আপনি বাসে চলে যান। সেটার জন্যই তখন চিন্তা করছিলাম। তো তুমিও যখন এত ভয় পাচ্ছিলে তাহলে উঠেছিলে কেন? আপনি বুঝবেন না। তোমার না পায়ে ব্যথা? আমার পায়ের ব্যথা ভালো হয়ে গেছে, কিন্তু আপনার বোকা বোকা কথা শুনে বুকের ব্যথাটা বেড়ে গেছে। আপনি শুধু গানই বোঝেন, অন্য কিছু বোঝেন না। মানে
সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। লিখলাম। কি? কিছু না। ঠিক আছে, গানটা তাহলে তুমি তুলে রেখো, আমি কালকে এসে শুনবো। কালকে তো আপনি আসতে পারবেন না। কেন? আমি আপনাকে বলেছিলাম না আগামী রবিবার থেকে আমার বিকম ফাইনাল। ওহো, আমি তো একদম ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে তোমার পরীক্ষাটা শেষ হোক, তারপরে শুনিও। আসি। আপনি চলে যাবেন? একটু বসেন না, আপনাকে তো অনেকদিন দেখবো না, আমরা একটু বসে গল্প করি। গল্প করবো মানে? তো মানে মানে করেন কেন আপনি? সব মানে কি আমার বুঝাই দিতে হবে? কিছু মানে আপনি নিজে বুঝে নিতে পারেন না? নীলা, আমি না তোমার টিচার? গানের টিচার। তো গানের টিচার টিচার না? গানের টিচার টিচার, কিন্তু আমি আপনাকে টিচার হিসেবে মানি না। মানে কি? এত বোকা কেন আপনি? আমি ভেবেছিলাম আপনি আমাকে পছন্দ করেন, আপনার চোখ দেখে আমার তাই মনে হয়েছিল। প্রথম যেদিন আপনি আমাকে গান শেখাতে এসেছিলেন, চলে যাওয়ার সময় আপনি আমার দিকে পেছন ফিরে তাকিয়েছিলেন, আর সেটা দেখে আমার মনে লাড্ডু ফোটা শুরু করেছিল। আমি ভেবেছিলাম আপনি আমাকে নাটক সিনেমার মতো হাঁটু গেড়ে প্রপোজ করবেন, কিন্তু কিসের কি? উল্টা আমি যে আপনাকে ভালোবাসি আপনি সেটাই বুঝলেন না। অসুবিধা নেই, সবসময় যে ছেলেরাই তাদের ভালোবাসার কথা বলবে এমন তো না। আমি না হয় আপনাকে বলে দিলাম। আর আপনার এই টিচার টিচার ভাবটা না আপনি কম রাখেন। এখন থেকে সুইট রোমান্টিক একটা ভাব নিয়ে চলার প্র্যাকটিস করেন। তুমি এমন কেন? কেমন? মনে হচ্ছে আমি পৃথিবীর প্রথম মেয়ে যে একটা ছেলেকে প্রপোজ করছি। কোন আইনে লেখা আছে একটা ছাত্রী তার টিচারের সাথে প্রেম করতে পারবে না, বিয়ে করতে পারবে না? কোন আইনে লেখা আছে আপনি বলেন? কি জানি, জানি না, নেই বোধহয়। আপনারা কিছুই জানেন না। আচ্ছা ঠিক আছে, আপনার জানতে হবে না, আপনি আমার সাথে বসে গল্প করেন। আচ্ছা, কি আশ্চর্য, মানে কি নিয়ে গল্প করব? এটাও আমার বলে দিতে হবে? আচ্ছা এটাও আমি বলে দিলাম। আপনার পছন্দের খাবার কি? পানি। কি? না মানে খুব পিপাসা পেয়েছে, পানি খাবো। আপনি না আসলে একটা ভিতর টিম। পানি আপনাকে খাওয়াবো, কিন্তু আপনি আমাকে আগে বলেন আপনার পছন্দের খাবার কি? আমি না আপনার সম্পর্কে তেমন কিছুই জানি না। বলেন আপনার পছন্দের খাবার নেই? আচ্ছা বলছি, ইলিশ মাছ। ইলিশ মাছ ভাজা তো আমার অনেক পছন্দ, যাক এটা মিলল। পছন্দের ফুল? বেলি ফুল। এটা মিলল না, অসুবিধা নেই। এখন থেকে আমরা নিজেরা নিজেরা মিলিয়ে নিব। এখন থেকে আমার পছন্দ কি, আপনার পছন্দের ফল। আচ্ছা প্লিজ, আমাদের পছন্দের এই গল্পগুলো পরে করি। মানে আমার সত্যি সত্যি ভীষণ ভয় লাগছে। আপনি এত ভীতু কেন? আমি তো ভয় পাচ্ছি না। ভয় লাগলে চলে যান, আপনি যান। আসি। চলে যাচ্ছেন? আর একটু থাকেন না, অনেকদিন তো আপনার সাথে দেখা হবে না। আচ্ছা আপনি আমাকে কালকে বেড়াতে নিয়ে যাবেন? তোমার না পরীক্ষা? সেটা আমি বুঝে নিব। এমনিতেও আমার 3 কুলে কেউ ম্যাট্রিক পাসই করে নাই, আমি সবচেয়ে উচ্চশিক্ষিত। আপনি এখন বলেন আপনি আমাকে বেড়াতে নিয়ে যাবেন নাকি যাবেন? আচ্ছা কি আশ্চর্য, আমি তোমাকে নিয়ে কোথায় বেড়াতে যাই? এত চমকে যাওয়ার তো কিছু নেই। আমি বালু মাঠের কাছে অপেক্ষা করব।
আপনি আসবেন। আসবেন না? ঠিক আছে, আসবো। আপনি যান, কালকে দেখা হচ্ছে। বাড়ি গিয়ে এক জগ পানি খেয়ে নেবেন। তোমার এত সাহস! কারো প্রতি কারো যখন মায়া জন্মে যায় তখন সাহস এমনি চলে আসে, আপনারও চলে আসবে। এখন যান। ঠিক আছে, আসি। শুধু একটা প্রশ্ন করি, তোমার কোনটা পছন্দ, পাহাড় না সমুদ্র? সমুদ্র। মিলল না। মন খারাপের কিছু নেই, মিলিয়ে নেব। এখন থেকে আমার পছন্দ সমুদ্র। আসি। দেখেছেন, সাহস চলে এসছে। তাই তো দেখছি। আসি। এত কাছে ছিলে তবুও করিনি খেয়াল, তোমার আমার মাঝে অদৃশ্য দেয়াল। তোমাকেই বুঝি খুঁজেছি আমি এতকাল, এক ঝলকে বদলে গেল আমার দিনকাল। যাকে চেয়েছি তাকে পেয়েছি, সুন্দর হলো সকাল। আমি জেনেছি, আমি মেনেছি, তুমি আমার চিরকাল। আমার শুধু একটা তুমি চাই, তা কি বোঝো না? তুমিও আমাকে ছাড়া কিছু খোঁজো না। আমার শুধু একটা তুমি চাই, তা কি বোঝো না? তুমিও আমাকে ছাড়া কিছু খোঁজো না, খোঁজো না। কে? কে? আর তুমি এই অসময়ে? অসময় কোথায়? 7টা বাজে এখন। এক খবরদার, ভুলেও না। কেন? কারণ আমি ব্যাচেলার বাড়িতে একা থাকি। কোনো সুন্দরী অল্প বয়সী মেয়ের ঢোকা একদম নিষেধ। ঢং। আচ্ছা ঠিক আছে, ঢুকলাম না। বউ হয়ে তারপরই তোমার ঘরের ভেতর ঢুকবো। রাখো না। আসলে মানুষ খারাপ ভাববে। তুমি না অনেক ভালো একটা ছেলে। জানি তো। আর এই ভালো ছেলের জন্য তার পছন্দের একটা ছোট উপহার। কি? দেখো, ইলিশ মাছ ভাজা। তুমি থ্যাংক ইউ, মানে খুব খুব ভালো করেছো। আমি আজ রাতে খুব জম্পেশ একটা মেনু হয়ে গেল, মজা করে খাবো। রাতে খেলে হবে না, তুমি এখনই আমার সামনে একটা খাও। এখন? এইখানে? হ্যাঁ। ভূত ধরবে। সব থেকে বড় ভূত কিন্তু আমি, তুমি না খেলে কিন্তু আমি ধরবো। খাও। আসলেই তো কুড়মুড়ে, বেশ মজা। তুমি খাবে না? আমি খাবো না, তুমি খাও, আমি দেখবো। তুমি বলো তুমি ইলিশ মাছ পছন্দ? তা তোমার আর কি কি পছন্দ? কি কি পছন্দ মানে? গ্রীষ্ম না বর্ষা? বর্ষা। মিল আছে। আম না কাঁঠাল? আম। মিল আছে। দিন নাকি রাত? রাত। বাহ, মিল আছে।
কাক না কবুতর? কবুতর? এটা মেলেনি। কাক? কাক কেন? কারণ কাক সবসময় একটা নীতি মেনে চলে। কাক কখনো কোনোদিন তার সঙ্গীকে ছেড়ে যায় না। আমি যাব না, কোনোদিন না। সারা জীবন আঁকড়ে ধরে থাকবো। তুমি? আমি আজকে থেকে আমার পছন্দের পাখি কাক। লতে নগদে যেহেতু আসছি তাইলে বতে হায় রে বতে বেশি ব্যবহারে লতে লাভ আছে। নগদ অ্যাপে ট্রেন মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। একটা কথা বলি। কি কথা? এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে না আমার আমার ভয় লাগে, খুব রিস্কি মনে হয়। কখন কে দেখবে, কি ভাববে না ভাববে, কি বলবে। এত কিছু ভেবে লাভ নাই, আপাতত আমাদের এভাবেই দেখা করতে হবে। আমার বিকম পরীক্ষাটা শেষ হোক, আব্বুকে আমি তোমার কথা বলবো। তোমার বাবা যে রাগী, আল্লাহ জানে আমার কথা শোনার পরে কি করবে। তোমাদের কাছে আমি তো কিছুই না, আমার কিছু নেই। ওই অল্প কিছু জমি জমা, বাবা নেই, মা নেই। আমার মতো এরকম একটা ছেলের কাছে তোমার বাবা তার মেয়েকে বিয়ে দিতে রাজি হবে? তুমি এভাবে কেন বলছো? একদম এগুলো নিয়ে চিন্তা করবে না। আর তোমার অন্য কিছু না থাকলে কি হবে? তোমার তো শিক্ষা আছে। খুব। শোনো, আব্বু অনেক শিক্ষিত মানুষ পছন্দ করে। আরে আব্বুর ফ্যামিলিতে 3 করলে কেউ শিক্ষিত হয় না। শিক্ষিত কি ম্যাট্রিকই পাশ করে না। আমি প্রথম টেনে ম্যাট্রিক আর এইচএসসি পাশ করছি, এখন বিকমে ভর্তি হচ্ছি। তাও বিকম পাশ করতে কোনো চাও যাই না, কিন্তু বিকম পাশ করতে পারলে আমি আব্বুকে তোমার কথা বলবো, আমাদের বিয়ের কথা। আরেকটা কথা, বিয়ের পর কিন্তু আমি এমকম করব, মানে যদি বিকম পাশ করি। আমার চাকরি করার খুব শখ। করবা, পড়ালেখা করবা, চাকরি করবা, সমস্যা নেই তোমার। আমার খালি বুক ধুকপুক করে তোমার বাবার কথা ভাবলে। আল্লাহ অনেক রাগী। আমরা দুজন মিলে সব সামলে নেবো, তুমি চিন্তা করো না। কি ব্যাপার? তোমাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা মানুষের বাইরেরটা এত সুন্দর, ভিতরটা এত কুৎসিত কেন? জি স্যার, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। না বুঝার মতো কোনো কারণ তো নাই, তুই তো কচি খোকা না। আয়, আমি কথা বলতেছি, তুই দেখতেছিস না? মাস্টার শিক্ষিত মানুষ, ওরে বুঝায় কইলে সব বুঝবো। দাঁড়াও। মাস্টার, নীলা আমার একমাত্র সন্তান। সে ছোট মানুষ, ভুল ত্রুটি করতেই পারে, কিন্তু তুমি তো ছোট না, তুমি একটা শিক্ষিত ছেলে। অন্তত তোমার তো আমার মান সম্মানের কথাটা খেয়াল রাখা দরকার ছিল, তাই না? স্যার, স্যার আমি ভুল করেছি, সেজন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু ভুলটা হয়ে গেছে স্যার। আর এই ভুলটা একটা মারাত্মক অসুখের মতো। এই অসুখটার নাম ভালোবাসা।
স্যার আমি আসলে আমরা দুজন দুজনকে ভালোবাসি স্যার। নীলার পরীক্ষা শেষ হওয়ার পরে আমি স্যার আপনাকে নিজেই কথাটা বলতাম। আমি আমি স্যার নীলাকে বিয়ে করতে চাই। মাস্টার ভাইজানের সামনে কোন রকম বেয়াদবি না। বলছো শুনছি, দ্বিতীয়বার বলা তো দূরের কথা, এটা নিয়ে যদি খালি ভাবো তোমার যে কি করব তুমি নিজেও বুঝতেছ না। 7 দিন, 7 দিন পর তোমার এই চেহারা জড়িয়ে এই এলাকায় দেখি, এরপরে যদি কোনো অঘটন ঘটে আমাকে দায় দিতে পারবো না। যাও, তোমার চেহারা যেন আমি আর না দেখি। স্যার প্লিজ। কথা কানে গেছে, আগাই দিয়ে আসতে হইব। খুলছি। কি ব্যাপার মিতা, তুমি তুমি এত রাতে? স্যার, নীলা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। হ্যাঁ, আমি ওকে অনেকবার ফোন করেছি, ওর ফোনটা বন্ধ পাচ্ছি। কিছু হয়েছে? কিছু হয়নি, কিন্তু হবে। মানে? চাচা নীলা বিয়ে ঠিক করেছেন, কালো রাত। নীলার নীলার বিয়ে ঠিক করছে এত তাড়াতাড়ি? মানে? স্যার, নীলা বলেছে ও কিছুতেই বিয়ে করবে না, ও আজ রাতে পালাবে। আপনাকে স্টেশনে ওখানে অপেক্ষা করতে বলেছে। পালাবে? কিন্তু কিন্তু ঠিক হচ্ছে? মানে ওদের পরিবারের মান সম্মান সবকিছু। নীলা জানে আপনি মান সম্মানের ভয় করবেন, এজন্য নীলা আপনাকে জিজ্ঞেস করতে বলেছে যে আপনার কাছে সম্মানটা বড় নাকি নীলা বেঁচে থাকাটা বড়। আমি আসি স্যার।
তুমি এসছো। আমি যে কি ভয় পাচ্ছিলাম, আমি ভেবেছিলাম তুমি হয়তো বেরিয়ে হতে পারবে না। আরে আমি তো আসবোই, আমি তো ভাবছিলাম তুমি আসবা না। যাক, তোমার কাছে শেষ পর্যন্ত সম্মানের থেকে ভালোবাসাটা বেশি গুরুত্ব পেল। আমার কাছে সম্মানের চেয়ে তোমার গুরুত্ব সব থেকে বেশি। আচ্ছা ঠিক আছে, এখন চলো, আমি অনেক কষ্টে বের হয়েছি, ধরার পরাই যাবো, চলো। এখন তো সময় ভালো। বাহ, ভাই এটা তো পুরো সিনেমার লাভ স্টোরি। এটা কিসের সিনেমার লাভ স্টোরি? মানে রাসেল ভাইয়ের যে গল্প, এটা নাটক সিনেমার স্টোরিকেও হার মানে। রাসেল ভাই, আমার এক কাজিন আছে নাহিদ, ও টেলিভিশনের জন্য নাটক বানায়। ওকে যদি এই স্টোরি বলা হয় না, ও দেখবেন যে দুর্দান্ত একটা টেলিভিশন নাটক বানিয়ে দেবে। নাটক? নাটক? আর নাটক আর কি হবে? নাটক তো জীবন থেকে নেওয়া একটা ছোট্ট গল্প মাত্র আর কি। জীবনে যে বিশালতা, এই যে শত শত হাজার হাজার গল্প, সেটা কি মাত্র ক মিনিট ক ঘন্টায় এদিকে আর অতিক্রম করা যায়? এই যে জীবনের যে টুইস্ট, এই টুইস্ট কি নাটকে থাকে বলেন? যাক, অনেক আড্ডা হয়েছে। আপনাদের ভাবি রেট করলে এত অভিমান করে, চলেন উঠি, আপনাদের অনেক সময় নষ্ট করলাম। হ্যাঁ হ্যাঁ, মানে আপনাকে অনেকক্ষণ আটকে রাখলাম। আর ভাবি যদি রাগ করেই ফেলে, আপনি আমাদের ভাই ভাবির কাছে। আরে না, আমরা উঠবো, চলেন। চলো। আমি বললাম তো সরি। নীলা প্লিজ, দেখি নাও একটু করো, খেয়ে না। আচ্ছা, আমি তো ইচ্ছে করে লেট করিনি, বললাম তো। ক্লাস শেষ করে চলে আসছিলাম। যখন চলে আসছিলাম তখন শফিক স্যার জোর করে আমাকে টিচার্স রুমে বসালেন। আরও 2-3 জন ছিল। গল্প করতে করতে অনেক লেট হয়ে গেছে। আর লেট হবে না, সরি বললাম তো। ভালো তো, তুমি বন্ধু বান্ধব পেয়ে আমার কথা একদম ভুলে গেছো। বুঝতে পেরেছি। কি বলে? আমি তোমাকে ভুলে যাই? আচ্ছা, একটা মুহূর্ত আমি কি তোমাকে ভুলে থাকতে পারি? সম্ভব? আর বন্ধু বান্ধব, আমার কোনো বন্ধু বান্ধব নেই তুমি ছাড়া। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, বুঝছো? এখন প্লিজ খাও, কারণ তুমি না খেলে আমি না খেতে পারছি না, আমার ভীষণ খিদে পেয়েছে। প্লিজ। আচ্ছা, আগে তুমি আমাকে ছুঁয়ে প্রমিস করো, তুমি আর কখনো এভাবে লেট করবে না, আমাকে কখনো এভাবে আর অপেক্ষা করাবে না। আচ্ছা ঠিক আছে, এই যে আমি তোমাকে ছুঁয়ে প্রমিস করছি, আমি আর কখনো লেট করব না। আমি আমার কখনোই মিষ্টি বউটাকে অপেক্ষায় রাখবো না। ওকে? না, খাও। তুমি আগে খাও। তুমি কষ্ট করে রান্না করেছো, তাই আগে তোমাকে খাইয়ে দেবো। কি? তুমি আমাকে এত ভালোবাসো কেন? এত ভালোবাসি কেন? কারণ তুমি হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ মায়াবতীর মেয়ে। আর যে মায়াবতীর মেয়েটা আমাকে এত ভালোবাসে, তাকে কম কম ভালোবাসতে চলে? এখন করো। শোন লোকমান, প্রেম হইল একটা জিনিস, মানে তোরে কিন্তু আমি কিন্তু বুঝাই বলতেছি প্রেম একটা জিনিস। হ্যাঁ, এটার মধ্যে কুদরতি ব্যাপার আছে। মানে তুই একবার যদি পায়া যাস, তোর কাছে এটা কিন্তু বারবার পাওয়ার জন্য একটা আকাঙ্ক্ষা কিন্তু বাইরে যাবে, বুঝছো? মানে তোরা আমি বুঝাই। ধর এক্সাম্পল হিসাবে, তুই কি খাইতে পছন্দ করস? কাচ্চি খাইতে পছন্দ করস। তোরা 1 প্লেট দিলাম, তুই খাইলি। 2 প্লেট দিলাম, খাইলি। 5 প্লেট পর্যন্ত খাইলি, এর উপর তো তুই খাইতে পারবি না। কিন্তু প্রেম হলো এমন একটা জিনিস, তুই 1টা 2টা কেন 5টা কেন 10টা প্রেম করে ফেলাইতে পারি, কোনো প্রবলেম নাই। বুঝছিস তাই ব্যাপারটা? এই জন্য আমি তামান্নার লগেও প্রেম করি, নিশুর লগেও প্রেম করি, রুনির লগেও প্রেম করি। প্রেমের মধ্যে কোনো ক্লান্তি নাই, আমারও কোনো ক্লান্তি নাই। বুঝতেই? হন বন্ধু, তুই যেটা করতেছস এটার প্রেম কয় না, এটার কয় লুচ্চামি। আর আমি বুঝি না, একলা একটা মানুষ একসাথে এতগুলো প্রেম করে কেমনে? হ্যাঁ তোর বেটা, এই তো মূর্খের মতো করে কথা কইলি। মানে স্কুলে পাশ করার পরে তুই যে আর কলেজে যাস নাই, এটা তোর কথা শুনলেই বোঝা যায়। মানে জানোস তো শুধুমাত্র চালাতে, আর তো দুনিয়াতে কোনো খোঁজ খবর নাই। বিজ্ঞানীরা গবেষণা করে কি আবিষ্কার করছে জানোস? কি করছে? বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করছে যে একটা মানুষ একসাথে 2 জনকে ভালোবাসতে পারে, বুঝছস? আর তুই এটাও শিওর থাক, আমি কইলাম 5টা বছর অপেক্ষা কর, বিজ্ঞানীরা এটাও প্রমাণ করব যে একটা মানুষ একসাথে 10 জনকে ভালোবাসতে পারে। হইছে হইছে, তুই কলেজে যাইয়া মহাজ্ঞানী হয়ে গেছস, অনেক বড় বিদ্যান হয়ে গেছস। মানে তুই কথা কি যে বলস, তোর কথা শুনলেই মেজাজটা খারাপ হয়ে যায়।
মানে তুই একটা আসছ তোর একটা প্রেম লয়ে, আর আমগো ওই রাসেল স্যার আছে তার বউ লয়ে, মানে দুইটাই সেম জিনিস। তোর বেটা মেজাজটাই খারাপ করে দিলি। এই চিপসটা কালকে নিস, দিব না এখন, যা। আইছে কলেজের পাশেও যাস নাই, কলেজে যাই হইছিস কি, হইছিস তো একটা লুচ্চা, 10টা মাইল লোকে প্রেম করস। সরি, তোমার ঘুম ভাঙিয়ে দিলাম না। আরে আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? না টায়ার্ড, একটু চকলেট এসেছিল। আচ্ছা, চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা অসুবিধা নেই, আমি ঠান্ডা চাই খাবো। এটা একদম ঠান্ডা হয়ে গেছে তো আমি গরম করে নিচ্ছি। আরে তোমার কষ্ট করতে হবে না, আমি ঠান্ডা চেয়ে নিচ্ছি, রাখো তো। কিসের কষ্ট? এই যে খেয়ে পাগল। আচ্ছা, আমি তো তোমাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি, আজকে যে এত গল্প করলে, কি নিয়ে গল্প করলে সেটা তো জানা হলো না। আমার প্রেমের গল্প। আমাদের প্রেমের গল্প? হুম, কি বলি বলো না শুনি। বললাম যে তুমি কত রূপবতী, কত গুণবতী, কত মায়াবতী, আর তোমার বাবা কত দজ্জাল। আমার বাবা মোটেও দরজা না। জানো, ওরা আমার কাছে তোমার এত গল্প শুনেছে, গল্প শুনতে শুনতে তোমাকে দেখার ওদের ভীষণ ইচ্ছে। আমি ভাবছি ওদেরকে একদিন বাসায় দাওয়াত করি, তাই না? তোমার হাতে চমৎকার রান্না খেয়ে গেল, তারপর তোমার মিষ্টি গলার গান শুনে গেল। তোমার গানের গলা কেমন সেটাও তোদের জানা দরকার। সবকিছু ঠিক আছে, গান আমি শোনাতে পারবো না। কেন? কারণ গান তো আমি একজনকে শুধু শোনাবো। সেই একজনটা কে? সেটা আমার গানের টিচার। তাই নাকি? তা তোমার টিচারকেও তো অনেকদিন গানের পরীক্ষা দাও না, আজ গানের পরীক্ষা হয়ে যাক। এখন? হ্যাঁ এখন। তোমার গলায় এখনো সুর অবশিষ্ট আছে কিনা তাই শুনি। গাও, ধরো। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন মান, তুমি আমার সারা বেলা। দেখো তো এই শাড়িটা কেমন হতে পারে। ধরো তো, যে ধরে আমাদের রাসেল স্যারের বউ মনে হচ্ছে। আমি একটু কথা বলে আসি। হ্যাঁ বাবু সরি, আমি অনেক লেট করে ফেলছি। চলো চলো, অনেক লেট করে চলো। রাসেল ভাই একটু শুনবেন? কিশোর ভাই, একটু বাইরে আসেন না প্লিজ। আরে বলেন না, এখানে বলেন না। না না, একটু বাইরে আসেন, জরুরি কথা আছে প্লিজ। চলেন। শফিক ভাই, আরে কি এমন কথা, এত তো টানতে টানতে নিয়ে এলেন? রাসেল ভাই, আমি আসলে যেটা বলবো আপনাকে সেটা সবার সামনে বলতে চাচ্ছিলাম না, এই জন্যই আপনাকে বাইরে নিয়ে এসেছি। কি হয়েছে? সব ঠিক আছে? মানে কোনো বিপদ আপদ হয়নি তো? না না না, কোনো বিপদ আপদ হয়নি, ঠিকই আছে সব কিছু। আসলে কথাটা আপনাকে নিয়ে, কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। আপনার পার্সোনাল ব্যাপার তো, আবার না বললেও মনে হচ্ছে যে ভালো দেখায় না, বলাটা খুব দরকার।
কি হয়েছে? আমি গতকালকে আপনার ভাবিকে নিয়ে ঢাকায় গিয়েছিলাম, টুকটাক কেনাকাটা ছিল। তো সেখানে গিয়ে ভাবিকে দেখলাম অন্য একজনের সঙ্গে। যার সঙ্গে দেখেছি, যেভাবে দেখেছি, তাতে মনে হয়েছে তাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া। রাসেল ভাই, আপনি খুব ভালো একজন মানুষ। যতটুকু আপনাকে দেখেছি, আপনি কারো সাথে পাচ্ছি নেই, কোনো পলিটিক্সে নেই। আর পৃথিবীটা এত নিষ্ঠুর, এখানে ভালো মানুষরাই ঠকে বেশি। রাসেল ভাই, রাসেল ভাই, আপনি প্লিজ ভেঙে পড়বেন না। আপনি ভাবির সাথে কথা বলেন। দেখেন রাসেল ভাই, কথা বলে সমস্ত প্রবলেম সলভ করা যায়। বিষয়টা আপনি একটু ক্লিয়ারলি ভাবির সাথে কথা বলেন। আপনি বোধহয় আমার কথাটা বিশ্বাস করতে পারছেন না, তাই না? বিশ্বাস করবেনই বা কিভাবে? আপনি তো আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন। আমি ওনাদের একটা ছবি তুলে এনেছি, এই যে। আপনি প্লিজ ভাবির সাথে কথা বলেন। সেটার কোনো প্রয়োজন নেই। অবশ্যই প্রয়োজন আছে রাসেল ভাই। আপনি ভালো মানুষ, আপনি বুঝতে পারছেন না রাসেল ভাই। দেরি হয়ে যাবার আগে আপনি একটু কথাটা নীলা বলেন। আমার সাথে থাকে না। জি? সেদিন আমার লাভ স্টোরির শুধুমাত্র শেষ অংশটুকু ছিল মিথ্যে। সেদিন আমি নীলার জন্যই অপেক্ষা করছিলাম, কিন্তু নীলা আসেনি। সেদিন বলছিলাম সম্মানের সাথে এলাকা ছাইরা চলে যাইতে, কিন্তু এখন দেখতেছি তুমি আমার সম্মান নষ্ট করার পায়তারা করতেছ। স্যার, স্যার বিশ্বাস করুন স্যার। স্যার আমি নীলাকে ভালোবাসি স্যার। আপনি বিশ্বাস করেন, আমি কোনোদিন ওকে কষ্ট দিব না। আমি ওকে সারা জীবন সুখে রাখবো স্যার। আমি এর পরের 3 দিন ওরা আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে, আর এর মধ্যেই জোর করে নীলার বিয়েও দিয়ে দেয়। আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। কি ভাবছেন আমি মিথ্যেবাদী, পাগল, মানসিক ভারসাম্যহীন? ভাবাটাই খুব স্বাভাবিক। শুধু আপনি কেন, এখন এই কলেজের প্রত্যেকটা মানুষ আমাকে তাই ভাববে, যে আমি পাগল, বিকারগ্রস্ত। কেন দেখলেন শফিক ভাই? কেন? আর দেখলেনই যদি, আমাকে কেন জানালেন? আমি তো ভেঙে দিলেন, এক ঝটকায় ভেঙে দিলেন আমার এতদিনের সাজানো পৃথিবীটা,
সাজানো সংসার, আমার স্বপ্ন, আমি তো শুধু শুধু ওই স্বপ্নটুকু নিয়ে বাঁচতে চেয়েছিলাম। আমি আমি স্বপ্ন দেখতাম মিলা আমার জন্য অপেক্ষা করে আছে। আমার আমার কিছু হলেও অস্থির হয়ে ওঠে। ওর সাথে সারা রাত ধরে গল্প করি, ওকে কবিতা শোনাই, গান শোনাই, ওর কপালে চুমু খাই। আমার স্বপ্নটা কেন ভেঙে দিন শরীর ভাই? কেন? আমি এখন কি নিয়ে বাঁচবো? এটাই যে ছিল আমার শুধু একমাত্র বেঁচে থাকার অবলম্বন। আমি কি নিয়ে বাঁচবো বলেন তো? কেন দেখলেন? কেন দেখলেন? সবাই ভাববে আমি পাগল, আমি মিথ্যেবাদী। আমি মিথ্যেবাদী না। আমি কি একটা ভুল করে ফেললাম? বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এই কথাটা আর কাউকে বলবো না, কাউকে না। রাকিব ভাই, রাসেল ভাইকে দেখেছেন নাকি? আর কিভাবে দেখব? কেন, আপনি জানেন না? কি জানবো? উনি তো রিজাইন দিয়েছেন। কি? হ্যাঁ, রিজাইন দিয়েছেন? আচ্ছা, ওনার বাসা কোথায় আপনি জানেন? সালাম স্যার। এই এটা রাসেল স্যারের বাসা না? জি স্যার। তো গেটে তালা যে, স্যার বাসায় নাই? গেটে তালা? উনি তো চলে গেছে। চলে গেছে মানে? উনি তো বাসা ছেড়ে চলে গেছে। ছেড়ে দিছে? জি স্যার। আচ্ছা, তুমি যাও। সালাম স্যার। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. ভাই, আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন, নগদের ক্যাশ আউট রেট সবচেয়ে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচাইতে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। হ্যাঁ, কি হয়েছে? এত ঘন ঘন ফোন দাও কেন? একবার কইলাম না যে আমি গাড়িতে উঠছি, স্টেশন যাইতেছি, আইতেছি তো বাড়ির থেকে। এত যে ঘন ঘন ফোন দাও, মোবাইলে টাকা খরচ হয় না? টাকাগুলো কে বইরা দেয়? আমি তো বইরা দেওয়া লাগে নাকি? যত সব। রাখো ফোন, রাখো। কে ফোন দিয়েছে ভাই? ভাবি? আর কই না ভাই, বেশি বয়সে বিয়ে করছি তো, এই খালি ফোন দেয় একটু পরে পরে। 2 দিন হচ্ছে বাড়ি আছে, খালি জিগায় কবে আসবেন, কবে আসবেন। না না, রাগ করেন না। ভাবি নিশ্চয় আপনাকে অনেক ভালোবাসে, আপনাকে নিয়ে টেনশন করে, এই জন্যই ফোন দেয়। করে আসলে স্ত্রীদের কাছে আমরা স্বামীরই তো সব, ওদের পৃথিবীটাই তো আমরা। তবে ভাই, আপনার ভাবি মানে আমার স্ত্রী এত ভালো, মানে বউ পাইছি ভাই, মাশাআল্লাহ, একটা খুব ভালো। এই নশ্বর পৃথিবীতে কত কিছুই তো ভেঙে যায়, আবার ভেঙে গিয়েও নতুন করে গড়ে ওঠে কত কিছু। জীবনের এই ভাঙা গড়ার মধ্যেও রাসেলের মতো কিছু মানুষ থাকে যারা শত প্রতিকূলতার মাঝেও নিজেদের স্বপ্নটাকে ভেঙে যেতে দেয় না, হারিয়ে যেতে দেয় না। কিছু মানুষ থাকে যাদের স্বপ্নেই বসতি, যারা স্বপ্ন নিয়ে বাঁচে, হয়তোবা এখানে নতুবা অন্য কোথাও।